ফোন দিল আবার কে রে? হ্যালো, সুধীর বুধুর ঘটক স্পিকিং। না বাবু, এই টাকা দিয়ে তো বিয়ে পার করা যাবে না। বিয়ার মার্কেট ভ্যালু এখন অনেক বেশি। এই টাকাতে আমি পাবো না। এমনি এবার আমনের ধানের যে দাম, আমি এবার চাউল কিনে খাই বাবু। এই টাকাতে আমি পার করা পাবো না। তবে না, যাও তুমি। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না। চিনে বাবু চিনে, টাকা পয়সা হলেই আসতো চিনে। ঘটক আমার পান কা দুশ্মন হায় হায়। ঘটক আমার একটা বিয়ার ব্যবস্থাকে দাও রে বাবু। তুমি যে বিয়া করবার লাভ আছেন, তোমার তো নাই করে বা। এই আমার আসা না আপনি জানেন। আরে বাবু, আমি ওটা ওটা কবার চাইনি তো। তোমার তো আক্কেল গান কিছুই নাই। টাকা পয়সা খরচকে বিয়া না করলে তোমার পক্ষী তো আরো শুকে যাবে। তোমার কোনো চিন্তা করা লাগবে না। টাকা খরচ কাজ না, আমিও খারাপ আমার টাকিও খারাপ। তুমি এটা কি সারের কথা বললা? তুমি টাকা পয়সা হলে কোনো চিন্তা করো না। তুমি খালি একটা ভাও করে দাও। সামনে শীত আইতেছে, প্রতি বছর লাভ খাতালে শুয়ে থাকি, আর লাভ খাতালে শুয়ে থাকার ইচ্ছা নেই। আরে তুমি খালি টাকা পয়সা জোগাড় করো। তোমার বাবার কাছে আমি খারালে তোমার বিয়াতে হবেই। তোমার বাবা বিয়া করবে। বুঝতে টাকা পয়সা জোগাড় করো। ঠিক আছে, সামনে ডান পাশে বাড়িটা আমাকে। ওই বাড়ির যা খেলা আব্বা বুঝা না পারলে টাকাটা তোমার খুদি আমি ভরে দেবো। বাবু রে ভাই, কেউ আছেন নাকি? আমি বাপু আছি। 10 টাকা মাস। 10 টাকা মাস মানে দেন নাকি? এই দেই তো, আমি আবার সুদের টাকা লাগাই, কিন্তু আমি আবার খাই না বাপু, মানুষের উপকার করি। হ্যাঁ বাবু, 2 টাকা আমি কি করবো? টাকার আমার অভাব নাকি? বাড়ির টাকা প্রচুর হয়, বুঝছেন? এই দেখো, আইফোন বদলে অ্যান্ড্রয়েড আছি। এটা আমার কথা বাদ দেয়, তোমার সাথে গল্প আছে এটা। তাই নাকি? আর এখন কটারা হচ্ছে আপনার পোলাতে করবা চাই। হ্যাঁ, এই বেউতা ঘটক, আমার তাহলে কি কি করবো? হ্যাঁ, আরে বাবু, খারাপ কিছু লয় তো। আপনার বেটা বিয়ে করবার চাই। হ্যাঁ কি? আর বাপি তো এখনো বিয়া করেনি, আর ওই বিয়া করবার চাই? হ্যাঁ, কি এই বুড়া বয়সে বিয়ে করেননি? তাহলে তোমার বেটা করতে হলো। আরে না, ওটা ঘটনা আছে, ভুলে ভালো হয়ে গেছে। এখন ঘটনা আছে, শোনো, বিয়া দেবো, কিন্তু আসলে করার আমার বিয়ান দেখে, হ্যাঁ, মানে বিয়ার ব্যবস্থা করে দাও। এই বুড়া বেটা তো ভালো লুচ্চা। এবার লুচ্চা কি? হ্যাঁ, কিসের লুচ্চা? যাও বিয়া না, এখান থেকে যাও, যাও এখান থেকে। বিয়া বিয়া মারাইছে বিয়া। আল্লাহ লাগে শীতে যদি বিয়াটা হয় তাহলে আর কম্বলের দরকার নাই, বই সম্বল। এই কেডা কি করলো? তুমি একটা কাজ করো বাবু, তুমি খাতা কম্বল আরো বেশি গেলাও। তোমার এই জন্মে বিয়া নাই, তোমার বাপ নাকি আরো 4টা বিয়া করবে। কি হারামি কইছে কি রে? আর 4টা বিয়া করবে? আর বেটার বিয়া দেওয়ার খবর নাই? খালি এটা নয় তো, ওই কইছে বাইরের থেকে বার করে দিবে। কি আরাম দাদা কইছে কি রে? গত শীত ঠান্ডা লাগে, অসুখ হয়, সর্দি জ্বর কাশি, ওষুধ খায় ভালো হলো, এই শীত আলো আর বিয়া দিবে না? আরে তোমার বাপ তো আবার টাকা দিতে আমার প্রাকৃতিক দেখার জন্য। কার তোমার বাপ বিয়া করবে আরো। হারাম দাদা করেছে কি রে? আজকে ভাই যে ফাটাফাটি হয়ে যাবো। হারাম দাদা বিয়া দিবে না, ঘরে বিয়া দিবে। আরে হারাম দাদা ঘটকের কোনো খবর নাই, পাত্রী দেখা বাসা 50,000 টাকা লিছে। এ হারামি ঘটক কই যাস? মুস্তা গেছিল রে বাপ। তোমার প্রাকৃতিক খুঁজার মাথা সেন, তোমার প্রাকৃতিক কালারে মিলছ না। পাত্রী মিলছ না মানে একবার কান সব চড়ার মো। তুমি যে কালোর কালো, তোমার কালারে পাত্রী বাংলাদেশের নাই। উগান্ডা যাওয়া লাগে পাত্রী আর আর কিছু সময় দাও, পাত্রী পাওয়া যাবেন। যাও। হারাম দাদা কইলো কি আমার কালারে নাকি পাত্রী নাই? আরে বাবু, তোমার যে রঙের চেয়ারা, এই চেয়ারের পাত্রী খুঁজ লাগলে আরো সময় লাগবে। আমার সময় দাও, তুমি পাত্রী পাই যাবেন। এত সময় লাগে পারবো না, তুই আমার 50,000 টাকা লিছি ওটা দে। বাংলা কথা বোঝো না রে বাবু তুমি। তোমার পাত্রী উগান্ডা থেকে অর্ডার দিবা লাগে, ডেলিভারি চার্জ লাগে 40,000 টাকা, আর 10,000 টাকা আমার হাতে আছে। এত কিছু বুঝি না, তুমি আমাকে এখনই বিয়া দাও। বাল বিয়া হবে, বিয়া হবে না তো। আবার বিয়া হবে না।